দেশের সংবাদভিত্তিক নতুন স্যাটেলাইট চ্যানেল স্টার নিউজ গণমাধ্যমটির কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে ঢাকা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে স্টার নিউজ এবং ঢাকা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে স্টার নিউজের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ঢাকা ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইচ.এম. মোস্তাফিজুর রহমান এবং স্টার নিউজের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোকসেদুল কামাল চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মধ্য দিয়ে স্টার নিউজের কর্মকর্তা কর্মচারীরা ঢাকা ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা পাবেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। স্টার নিউজের সাথে আমরা আজকে যে পেরোল সাইনটা করলাম, এটা আমি সত্যি আনন্দিত এবং আমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানাই ঢাকা ব্যাংকে সিলেক্ট করার জন্য। আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের নানা রকম সুযোগ সুবিধা থাকবে। এখানে আপনাদের এই অ্যাকাউন্টে ফি থাকবে না, তারপর আপনার ফ্রি ডেবিট কার্ড পাচ্ছেন, আপনার কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড পাচ্ছেন, আপনার লোন পাচ্ছেন ডিসকাউন্ট রেটে। তারপরে আমাদের একটা বিশেষ সুবিধা আছে, এটা আমরা বাংলাদেশে প্রথম করেছি। আমাদের একটা ইনস্ট্যান্ট ডিজিটাল লোন আছে। আপনি 50,000 টাকা পর্যন্ত আপনি কোনো কাগজপত্র ছাড়াই ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে নিতে পারছেন। আপনার তাৎক্ষণিক প্রয়োজনে আপনি কিন্তু এটা কাজে লাগবে। এটা অনেক আমাদের এই জিনিসটা আমরা প্রথম করেছি বাংলাদেশে। কর্মকর্তা কর্মচারীদের ভালো ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকের এই চুক্তির মধ্য দিয়ে ঢাকা ব্যাংক এবং স্টার নিউজ পরিবার একসাথে তাদের পথ চলা শুরু করলো। মূলত এর মধ্য দিয়ে আমাদের যারা এখানে এমপ্লয়িরা যারা আছেন, ব্যাংকিং ক্ষেত্রে ব্যাংকিং সেবার ক্ষেত্রে যত রকমের ফেসিলিটিস প্রয়োজন, তার লেনদেন থেকে শুরু করে সব রকমের সুযোগ সুবিধাই তারা পাবেন, যেটা আমি মনে করি যে আমাদের কর্মঘণ্টার ক্ষেত্রে বা আমাদের কাজের ক্ষেত্রে এটা বড় ধরনের একটি সুবিধা দিবে আর কি। চুক্তি স্বাক্ষরের এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এসভিপি আশিকুর রহমান, এভিপি রূপক কুমার আচার্য এবং সিনিয়র অফিসার মোহাম্মদ বাসিদুজ্জামান। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার নিউজের বার্তা প্রধান ওয়ালিউর রহমান মিরাজ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।